পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ চায়, কারণ তারা লাস্ট প্রায় 30 থেকে 40 বছর যে জিনিসটা দেখেছে সেটা হচ্ছে প্রত্যেকটা নির্বাচন, সেটা পঞ্চায়েত হতে পারে বা লোকসভা বা বিধানসভার ভোট হতে পারে, সেখানে আগেও সেখানে রক্তপাত দেখেছে, মৃত্যু দেখেছে, এবং কন্টিনিউয়াসলি ভোট চলাকালেও তারা দেখেছে বোমাবাজি থেকে শুরু করে গুলি। এবং ভোটের পরবর্তীতে 2021 আমার মনে হয় স্বাধীনতার পর্বে কোনো প্রদেশে ভারতবর্ষের এরকম ভাবে 1 বছর ধরে টানা যে আহ, অত্যাচার, মানে বিজেপির উপরে, বিরোধী দলের উপরে যে অত্যাচার, এরকম বোধহয় আজ পর্যন্ত কোথাও দেখা যায়নি, কখনো হয়নি। এটা পশ্চিমবঙ্গের মানুষ এটার থেকে নিস্তার চায়, পশ্চিমবঙ্গের মানুষ এর থেকে মুক্তি চায়, পশ্চিমবঙ্গের মানুষ এই অভিশাপ থেকে, এই অভিশাপ যেটা পশ্চিমবঙ্গের উপরে আছে তৃণমূল কংগ্রেসের, এর থেকে মুক্তি চায়। এখানে মোটামুটি ভাবে চলছে, কিন্তু এখনো তো ভোটের ফেজ এখনো, মানে ভোটটা একদম পুরোপুরি ভাবে শুরু হয়নি। কারণ এরা সবসময়, দেখুন, তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে সন্ত্রাস তৈরি করা, তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে চোর আর গুন্ডাদের, আর এখানে আপনার বোমা গুলি এসবের। আমার কাছে খবর আছে গাইঘাটাতে এরকম ভাবে ঢুকানোর প্রসেস চলছে। এখানে বোম থেকে শুরু করে আরো বন্দুক এবং গুলি, পিস্তল এসব ঢোকানোর চেষ্টা চলছে। তো গাইঘাটার মানুষ এটা রুখে দেবে। আর গাইঘাটা সবসময় শান্তিপ্রিয় জায়গা ছিল, এখানে কোনো রকম বরদাস্ত করবে না। কিন্তু আমার ভয় হয় বিভিন্ন জায়গাতে, যেরকম আরো বনগাঁর বিভিন্ন জায়গাতে, যেরকম স্বরূপনগর থেকে শুরু করে এই উত্তর চব্বিশ পরগনার বসিরহাট, এবং নদিয়ার একটা বড় অংশ, বিভিন্ন জায়গাতে যেরকম আপনার কল্যাণী, তারপরে হরিণঘাটা, এবং আপনি জানেন উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গাতে যেখানে আমরা আমরা সন্ত্রাস দেখেছি। তো আমরা এই সন্ত্রাস থেকে মুক্তি চাই, পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চায়। এবার যারা সেন্ট্রাল যে ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্স সঠিকভাবে সঠিক জায়গাতে দিতে হবে। এটা আমাদের আমাদের ইসিআই এর কাছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে আমাদের ডিমান্ড। কারণ এবং সাধারণ মানুষ যাদের আটকে রাখা হয় বিভিন্ন গ্রামে, তাদের পথ আটকে রাখা হয় এবং সেখানে বোমাবাজি করা হয়, সেখানে ভয় দেখানো হয় রাত্রেবেলা, যে বিভিন্নভাবে পয়সা দিয়ে ভোট কেনার যে প্রক্রিয়া, সেটাকে বন্ধ করতে হবে। ঠিক ইসিআই পারে এবং যে পুলিশ এবং প্রশাসন আছে তারা পারে। ঠিক এটা অনেক ধন্যবাদ।